নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পাপ পুণ্য কি আছে? ঈশ্বরকে কি জানা যায়? চলুন জেনে নেব ঠাকুর কি বলেছেন। আলোচনা জমে উঠেছে শ্রী জয়গোপালের বৈঠকখানায়। ভক্ত প্রতিবেশীদের সহজ উপায়ে ঠাকুর সংসারী লোকেদের ঈশ্বর সাধনার কথা বলছেন। তিনিই সব হয়েছেন, ভালো মন্দ, সূচি অসুচি সমস্ত। তবে কি পাপ পুণ্য নাই? এমন প্রশ্ন এক প্রতিবেশীর। উত্তরে ঠাকুর বললেন, আছে, আবার নাই। সে কিরকম? তিনি যদি অহং রেখে দেন তো ভেদ বুদ্ধি থেকে যায়, পাপ পুণ্য। তিনি দু একজনের ভেদ বুদ্ধি একেবারে মুছে দেন, তারা পাপ পুণ্য ভালো মন্দ পেরিয়ে যায়। তবে ঈশ্বর দর্শন না হলে ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। ঠাকুরের কথায় তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনই করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুক ধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে, আমি দাস, তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না, ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। মোট কথা, ভেদ বুদ্ধি থাকলে পাপ পুণ্য থাকে। ঈশ্বরকে জেনে সংসার করার কথা বলেছেন ঠাকুর, কিন্তু তাকে কি জানা যায়? তখন ঠাকুর বললেন, তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। ঈশ্বরকে কতটা জানা যায়? ঠাকুর বললেন, যতটুকু দরকার ততটুকু হলেই হলো। স্পষ্ট করার জন্যে সুন্দর উপমা দিয়েছেন। আমার এক পাতকুয়া জলের কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে এক পিঁপড়ে মিছিল, তার সব পাহাড়টার কি দরকার? একটা দুটো দানা হলেই হলো। প্রতিবেশীর মতে এক ঘটি জলে যে হয় না। সংসারে এই বিকার রোগ থাকে। ঠাকুর বলছেন, এই রোগের ওষুধ আছে, সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সব সময় প্রার্থনা। চাইতে হবে শুধু শ্রদ্ধা ভক্তি, আর কিছু না। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লো, তোমাকে সব রকম পাপ থেকে আমি রক্ষা করব। শরণাগত হলে তিনি সব ভার নেবেন, তখন সব বিকার চলে যায়। তার কথা এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 100 ঘটিতে কি 400 দুধ ধরে? শতকোটি প্রণাম ঠাকুর, সকলের মঙ্গল করো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।